শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন আমি পাটিসাপটা পিঠা বানাবো। ঠান্ডা ঠান্ডা তো পড়ে গেছে ভালোই। তা আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা, তাই এটাকে এখন আমি বেটে নেবো। এখানে আমি দুধটাকে কেটে এটা রেখেছি। এখানে আমি পাটালি গুড় ভেঙে, এরকম বড় বড় ছিল, ভেঙে গুঁড়ো করে নিয়েছি। আমি এবার চালটাকে বেটে নিই। আমি এখানে 500 গ্রাম চাল ভিজিয়েছি, গোবিন্দভোগ চাল। আর আছে ময়দা, একটু তো দিতেই লাগবে, নাহলে পিঠে উঠে না। আমি চালটাকে গুঁড়ো করে নিয়ে আসি। চালটা আমার বাটা হয়ে গেছে। এই যে আমি এই গামলাটায় ঢেলে দিচ্ছি। এটার মধ্যে আমি দুধ দিয়ে ধুয়ে নিই। জল একদম দেবো না, একটু জল দেবো না, শুধু দুধ দিয়ে গোলাটা গুলবো। আমি এখানে 500 গোবিন্দভোগ চাল, এখানে 500 দুধ কেটে নিয়েছি। আর ময়দা তো মাপ মতন দেবো, আর গুঁড়ো 500। তো দেখি এখন কতটা কি লাগে। আমি এবার এখানে এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি। আগে দুধটা দিয়ে দিই। আমি এবারে গুড় দিয়ে দিচ্ছি। গুঁড়ো দিয়েছি, আর কিছুটা চিনিও দেবো। চিনিও খুব বেশি মিষ্টি দেবো না, বেশি মিষ্টি হলে খাওয়া যায় না। এতটা চিনি দেবো না, অল্প চিনি দিলাম। নুন 1 চিমটি নুন দিয়ে দিলাম। নুনটা দিলে পিঠাতে মিষ্টিটা ভালো বোঝা যায়। আর এখানে আমি 4টে এলাচ গুঁড়ো করে, ভেতরের যে দানাটা ওটা আমি গুঁড়ো করে নিয়েছি, আমি এটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে হাত দিয়ে মাখবো আগে। এই মাখাটা সুন্দর করে মাখতে হবে, তবেই পিঠেটা খেতে টেস্ট হবে। এই গুড়গুলো অনেক সময় লাগবে, না তো অনেক শক্ত গুড়। এলাচ দিয়েছি তো, গন্ধটা হেভি বেরোচ্ছে। আর একটু ময়দা দিয়ে দেবো। শুধু চালের গুঁড়োর পিঠে কখনো উঠবে না, লেগে ধরবে। ময়দাটা দিলে খুব সুন্দর উঠে যাবে। আর একটু দুধ দেবো। আমি এটা মেখে এবার রাখছি। পরে আমি এবার সব গুছিয়ে নিই, এখানে চাটু ফাটু বসিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। গোলাটা আমার কমপ্লিট। এখানে আমি একটু ঘি নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নেবো সাদা তেল। বেশি করে গেল, ঘিটা আমি গালিয়ে নেবো, নিয়ে সাদা তেলের সাথে মিশিয়ে নেবো। আর এইটা হয়েছে বেগুনের বোটা।
এই যে এম করে দেব। এই যে মাখা সন্দেশ, অনেকে নারকেল দিয়ে করে, আমি একটু এই সন্দেশ, মাখা সন্দেশ দিয়ে ভালো লাগে খেতে। এটাকে আমি এম করে বানিয়ে নেবো কিছু কটা, তাহলে কটাকট ভাজতে সুবিধা হবে। এইভাবে বানিয়ে নেবো, পরে আবার বানাবো। আমি এবার চাটুটা জ্বালিয়ে দিই, এই গ্যাসটা জ্বালিয়ে দিই, তেলটাকে গরম করে নিই। এর উপরে বানিয়ে নিলে এই পিঠাটা উল্টো করে ওর মধ্যে একটা একটা করে দিতে সুবিধা হবে বানিয়ে নিলে। গোলাটা মাখার পরে একবার দেখে নেবেন টেস্ট করে যে কতটা মিষ্টি হলো, একদম ঠিকঠাক। তবে একটু নুনটা দেবো, নুনটা দিলে মিষ্টিটা বোঝা যায় ভালো। ঘিটা আমার গলে গেছে পুরো, এই ঘিটা দিয়ে যদি ভাজি না পিঠাটা টেস্ট আরো বেশি হবে। এখানে কিন্তু একটু জল পড়েনি, একদম সব কিছু দুধ দিয়ে। যতবার পিঠে উঠাবো ততবার এটা একটা করে করে দেবো, তাহলে কি মানে পিঠাটা লেগে ধরবে না। এটার মধ্যে রাখবো। ময়দাটা যখন দেবেন ভালো করে হাত দিয়ে, মানে ময়দা দিলে তো একটু দলা দলা পাকিয়ে যায়, ওটাকে ভালো করে মাখতে হবে। দিয়ে দিচ্ছি, গ্যাসটা সিম করে দিলাম। হাতাটা আমার ছোটো তাই দুবার করে দিচ্ছি। গ্যাসটা সিম করা থাকবে, আস্তে আস্তে পিঠাটা ভেতরে সিদ্ধ হয়ে যাবে। এভাবে দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। প্রথম পিঠাটা একটু গোলমাল হবে, তারপরে আর অসুবিধা হবে না ভাজতে ভাজতে। কারণ এটা যেহেতু ননস্টিকের তাওয়া না, এমনি তাওয়া। প্রথমটা একটু অসুবিধা হলো, এবার আর অসুবিধা হবে না। তাওয়াটা যত গরম হবে পিঠাটা তত তাড়াতাড়ি ভালো উঠবে। দেখুন আমি
এবার আমি এভাবে নাড়িয়ে নিলাম। বললাম না প্রথমটা একটু অসুবিধা হয়, তারপরে আর কোনো অসুবিধা নাই, যে সুন্দর উঠিয়ে যাচ্ছে। এখন একেবারে পটপট করে উঠিয়ে যাচ্ছে, ঠিক আছে। পিঠে খেতে গেলে প্রচুর ধৈর্যের দরকার, সময়ের দরকার। বানানো যে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে ভাজা, এটা খুব কষ্ট, কিন্তু খেতে মজা। সাঁড়াশিটা ঘুরাতে পারছি না, ঘুরে ঘুরে যাচ্ছে চাটু। এই এইভাবে পিঠেগুলো নাহলে বড় হচ্ছিল না। তাহলে এইভাবে ভাজি, ঠিক আছে। এই দেখো বন্ধুরা, এতগুলো ভেজেছি, দেখো, ঠিক আছে, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন আর কোনো অসুবিধা হচ্ছে না, খুব সুন্দর করে উঠিয়ে যাচ্ছে। দেখো উল্টালে দেখতে ভালোও লাগে, পিঠেটা ভালো হলে ভালোও লাগে। এত কষ্ট করে করে যদি না উল্টাতো, তবে আমি জানতাম যে উল্টাবো। প্রথম পিঠাটা একটু ওরকম হয়, পরেরটা ঠিক হয়ে যায়। দেখো একদম গোবিন্দভোগ চালের পিঠে, খেতে যা লাগবে না দারুণ। তার মধ্যে দুধ দিয়ে গুলেছি, আবার ক্ষীর দিয়েছি, ঘি দিয়ে ভাজছি, ঠিক আছে। তাহলে আমার পিঠেটা ভালো হলে কমেন্টে জানাবেন, ঠিক আছে। টাটা, গুড নাইট, আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামীকাল, ঠিক আছে। টাটা।